নমস্কার। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিভিন্ন গ্রহরা যদি দুর্বল হয় বা কোনো ক্রূর গ্রহ দ্বারা আক্রান্ত হয় তাহলে জাতকের কি হতে পারে। তাহলে জাতকের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন ধরুন, যদি রবি যদি দুর্বল হয় বা রবি যদি কোনো ক্রূর গ্রহ দ্বারা আক্রান্ত হয় তাহলে আমাদের হাড়ের রোগ হতে পারে, হার্টের রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, টিবি হতে পারে বা অনিদ্রা, এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে। এরপরে আসছি চন্দ্র। চন্দ্র কি? চন্দ্র হচ্ছে মনের কারক। তাহলে চন্দ্র যদি দুর্বল হয় বা চন্দ্র যদি আক্রান্ত হয় তাহলে কি রোগ হয়? তাহলে মানসিক রোগ হতে পারে, মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক রোগ বা পাগল হয়ে যাওয়া, এই ধরনের রোগ কিন্তু হতে পারে। ঘুম আসে না, তারপরে চোখের রোগ হতে পারে, অনিদ্রা, এই রোগগুলো কিন্তু চন্দ্রের দ্বারা হতে পারে। এরপর হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি দুর্বল হয় বা মঙ্গল যদি আক্রান্ত হয় তাহলে মঙ্গল সবসময় রক্তের সাথে সম্পর্ক। তাহলে রক্ত জাতীয় কোনো রোগ, মানে রক্তের যে রোগ সেই রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে, এই রোগগুলো মঙ্গলের জন্য হয়। বুধ। বুধ যদি দুর্বল হয় তাহলে বুধ দুর্বল হলে আমাদের, বা যদি বুধ আক্রান্ত হয় তাহলে নাক, গলা, কান এই সম্বন্ধীয় বিভিন্ন রোগ আমাদের আসতে পারে, বা মস্তিষ্ক সম্বন্ধীয় রোগও হতে পারে। মস্তিষ্ক তো বিভিন্ন রোগ হতে পারে। সেটা শুধুমাত্র একটা গ্রহের প্রভাবে সবসময় সবকিছু বিচার করা যায় না, অন্যান্য গ্রহদের প্রভাবও থাকে। তার উপরে বিচার করে এক্স্যাক্টলি কোন রোগ হবে সেটা কিন্তু বোঝা যায়। বৃহস্পতি বা গুরু। বৃহস্পতি যদি দুর্বল হয় বা বৃহস্পতি যদি আক্রান্ত হয়, বৃহস্পতি যদি অশুভ জায়গায় থাকে তাহলে সাধারণত আমাদের হজমের গন্ডগোল হয়, পেটের রোগ হয়। শুক্র যদি দুর্বল হয় বা শুক্র যদি আক্রান্ত হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে, মধুমেহ রোগ হয়, কিডনির রোগ হতে পারে, চোখের সমস্যাও হতে পারে। এরপর হচ্ছে শনি। শনি যদি দুর্বল হয় তাহলে হাড়, চোখ এবং হাড়ের সমস্যা হতে পারে। শনির প্রভাবে যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু সেই রোগ দীর্ঘদিন স্থায়ী হয়, মানে খুব তাড়াতাড়ি কিন্তু সেরে ওঠে না। এইটা একটা বিশেষ ব্যাপার দেখা গেছে। শনির কারণে যদি কোনো রোগ হয়, মানে শনি যদি দুর্বল হয় বা শনি যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই রোগ দীর্ঘস্থায়ী হয়। এরপর হচ্ছে রাহু। রাহু একটা ছায়া গ্রহ। রাহু যদি দুর্বল হয় বা রাহু যদি আক্রান্ত হয় বা রাহু যদি খারাপ পজিশনে থাকে তাহলে জাতকের মস্তিষ্কে রোগ হয় বা পাগলামি, এই ধরনের কিন্তু রোগ হতে পারে। এবার হচ্ছে কেতু। কেতু যদি দুর্বল হয় বা কেতু যদি অশুভ জায়গায় থাকে তাহলে কি রোগ হয়? তাহলে সুগার, জয়েন্টে ব্যথা, কানের রোগ, এইসব কিন্তু কেতু দেয়। যেটা আগে বলছিলাম যে এইগুলো কিন্তু সব একটা বেসিক ইনফরমেশন, সামান্য ইনফরমেশন। এক্স্যাক্টলি কোনো জাতকে যদি কোনো রোগ হয় তাহলে সবসময় কিন্তু একটা গ্রহের প্রভাবের উপরে সেটা কিন্তু হয় না। অনেক গ্রহ পজিশন, তাদের গোচর এবং তারা কে আক্রান্ত, কে কোন জায়গায় আছে সেইগুলো বিচার করে কিন্তু এক্সাক্ট কি রোগ হতে পারে সেটা কিন্তু এক্সাক্টলি বলা যায়। যেমন রাহু যদি খুব পীড়িত অবস্থায় থাকে বা রাহু যদি খারাপ জায়গায় থাকে বা দুর্বল হয় তাহলে রাহুর প্রভাবে কিন্তু অকাল মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সকালে রাহুর দশা পড়েছে, বিকেলে কোনো কারণে হঠাৎ করে তার মানে মৃত্যু হয়ে গেল। এটা কিন্তু রাহু কিন্তু অকাল মৃত্যু দেয়। এটা কিন্তু রাহুর প্রভাবে হয়। কেউ ডাক্তার হবে, সে ডাক্তার হবে কি হবে না কিভাবে আমরা জানবো? রবি, মঙ্গল, শনি এবং রাহু এই গ্রহগুলো যদি শক্তিশালী হয় এবং তারা যদি ভালো অবস্থায় থাকে, ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু সেই জাতকের ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকে এবং সে ওষুধ বা বিভিন্ন ধরনের ঔষধ সম্বন্ধে তার জ্ঞান সে থাকে। আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব থেকে কষ্ট বা রোগের বিচার হয়। তাহলে ষষ্ঠ ভাবে যদি কোনো শক্তিশালী গ্রহ থাকে বা শক্তভাবে যদি কোনো ভালো গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আমাদের সেখান থেকে বিচার করা যায় যে আমাদের জীবনে কোনো বিপদ আসবে কিনা, কোনো কষ্ট আসবে কিনা, কোনো দুঃখ আসবে কিনা,
এই বিচার কিন্তু ষষ্ঠ স্থান থেকে আমরা করতে পারি। যদি জন্মকুণ্ডলী কথা ধরা হয় তাহলে কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ ভাব, তাহলে ষষ্ঠ ভাব থেকে আমাদের কি কি বিচার হবে? ষষ্ঠ ভাব থেকে আমাদের যেটা বললাম কষ্ট, দুঃখ, রোগ, এইগুলোর বিচার ষষ্ঠ ভাব থেকে হয়। শরীর, পেট, আমাদের পাচন প্রক্রিয়া অর্থাৎ আমাদের হজম করার যে ক্ষমতা, অনেকে দেখবেন যে সে খাচ্ছে কিন্তু তার হজম হচ্ছে না, আবার অনেকে দেখা যায় সে যা খায় সবই খুব ভালোভাবে সে হজম করে নিতে পারে। এইগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। জাতকের জন্মকুণ্ডলিতে বুধ যদি পীড়িত হয় বা দুর্বল হয় তাহলে বাত, কফ এবং পিত্ত জাতীয় রোগ কিন্তু তার দেখা দেবে। বুধের দুর্বলতার জন্য বুদ্ধি কম হবে, তার গণিতের উপরে প্রভাব, গণিত সম্বন্ধে তার প্রভাব কম থাকবে। বুধ যদি দুর্বল হয় বা বুধ যদি মানে কম্বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। সে অঙ্ক দেখলে ভয় পাবে। এখন এই বুধ যদি দুর্বল হয় তাহলে সে যদি গণেশের পুজো করে বা গণেশের ধ্যান করে বা গণেশের উপাসনা করে তাহলে কিন্তু বুধের এই কুপ্রভাব অনেকটাই কেটে যায়। যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং চন্দ্র একসাথে থাকে বা রাহু এবং চন্দ্রের যদি দৃষ্টি বিনিময় হয় বা রাহু যদি চন্দ্রকে দেখে তাহলে কিন্তু অনেক সময় ডিপ্রেশন আসে না, ডিপ্রেশন আসতে পারে। রাহু হচ্ছে ক্রূর গ্রহ, আমরা জানি যে রাহু ক্রূর গ্রহ। তো রাহু যদি চন্দ্রকে দেখে তাহলে জাতকের একটা ভীতি, ভয় ভাব, অনেক সময় অনেকের হয় না যে সবসময় সে একটা ভয়ে থাকে, এটা কিন্তু রাহুর কারণে হয়। সে ভীতি হয়, সে সবসময় অনিদ্রা হয়, সে একটা মানসিক একটা চিন্তায় থাকে, সবসময় চিন্তিত থাকে। এগুলো কিন্তু যদি কোনো জাতকের জন্মছকে, জন্মকুণ্ডলিতে রাহু যদি চন্দ্রকে কুদৃষ্টিতে দেখে, কুপ্রভাবে দেখে, মানে রাহু বাজে জায়গায় আছে বা দুর্বল আছে, সেই রাহুর যদি প্রভাব চন্দ্রের উপর পড়ে তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। বা রাহু চন্দ্র যদি খারাপ জায়গায় একসাথে থাকে তাহলেও এই ঘটনা কিন্তু ঘটতে পারে। জ্যোতিষ অনুসারে বৃহস্পতি হচ্ছে খুব শক্তিশালী গ্রহ। বৃহস্পতির একটা চৌম্বকীয় ক্ষমতা থাকে। তা বৃহস্পতি যদি পাওয়ারফুল হয়, বৃহস্পতি পাওয়ারফুল হয়ে অন্যান্য গ্রহের দুর্বলতাকেও কিন্তু বৃহস্পতি কাটিয়ে দিতে পারে। আর বৃহস্পতির কারণে বিজ্ঞানীরাও বলেন যে বৃহস্পতি গ্রহের মধ্যে বিভিন্ন ধাতু রয়েছে, সেই জন্য বৃহস্পতির প্রভাব জাতকের উপরে একটা বিশেষ ফল দেয়। আমাদের জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবকে আমাদের মৃত্যুর কারণ বলা হয়। তাই অষ্টম ভাবে যদি কোনো গ্রহ থাকে তার উপরে জাতকের আয়ু নির্ভর করে এবং অনেকে দেখা যায় যে মৃত্যু ভয়, এটা কিন্তু অষ্টম ভাবের উপরে নির্ভর করে। যে সব অনেকে ভাবে না যে মনে হয় যে সে বোধহয় হঠাৎ করে মারা যাবে, এটা অনেকের ভাবনা চিন্তার মধ্যে আসে। এই চিন্তাটা কিন্তু অষ্টম ভাবে যদি দুর্বল গ্রহ থাকে বা দুর্বল গ্রহ দৃষ্টি থাকে, কোনো গ্রহ যদি না থাকে, অষ্টম ভাব যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর একটা কথা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে রাহু হচ্ছে ছায়া গ্রহ। তাহলে রাহুর প্রভাবে কি হয়, রাহু অনেক সময় ভ্রম সৃষ্টি করে, মানে আমি ভাবছি এটা হবে কিন্তু সেটা হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে বোধহয় এই ঘটনাটা ঘটবে না অথচ ঘটছে। মানে রাহু মানে যেটা হবে না সেটাকে ঘটিয়ে দেয়, আবার যেটা হবে সেটা হয়তো হচ্ছে না। এই যে ভ্রমকারক যে ঘটনা, এটা কিন্তু রাহুর প্রভাবে হয়। সুতরাং জন্মকুণ্ডলিতে রাহু কোন অবস্থায় আছে সেটা দেখা বিশেষ প্রয়োজন। প্রভাব আছে যে বুধের কারণে আমার কথা বলা কেমন হবে। অনেকে দেখা যায় সে এমন কথা বলছে সব লোক মানে টার্ন হয়ে যাচ্ছে, মানে খুব ভালোভাবে শুনছে। আবার অনেকের কথা কারোর ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। অনেকে কথা বলে যেন চাইল্ডিশ কথা, আবার অনেকে কথা বলে যেন গম্ভীর কথা। অনেকের কথা কর্কশ হয়, অনেকের কথা মধুর হয়। অনেকে সুন্দর গান গাইতে পারে, অনেকে কিন্তু গানের গলা থাকে না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বুধের কারণে হয়। বুধ কোন পজিশনে আছে, বুধের প্রভাব কতটা আছে, বুধ দুর্বল না শক্তিশালী, এইসব কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আবার বুধ যদি দুর্বল হয়, বুধ যদি কোনো কুপিত গ্রহ দ্বারা আক্রান্ত হয়, বুধের উপর যদি কোনো কুপিত গ্রহের দৃষ্টি থাকে তাহলে দেখা যায় যে জাতক সে সবসময় মিথ্যা কথা বলছে। আবার রাহু যদি লগ্নের উপরে প্রভাব পড়ে তাহলেও দেখা যায় যে জাতক মানে সে এমন ভাবে মিথ্যা কথা বলবে
যে মানুষ বিশ্বাস মানে বুঝতেই পারবে না যে এটা মিথ্যা বলছে। আবার লগ্নে রাহু থাকলে সে অনেক লোককে নিয়ে চলে, মানে তার কথা বহু লোকে শোনে। জ্যোতিষে এই গ্রহ কোন অবস্থায় আছে, তারা দুর্বল কি শক্তিশালী, তার উপরে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে। আপনারা দেখতে থাকুন, আগামী দিনে আরো বহু ইনফরমেশন নিয়ে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও আমি বানাবো।